হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ডিএসসি A3 যে পেপারটি আমাদের আছে, হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে, তার মার্কস 20 এবং 10 মার্কসের সাজেশান দিয়ে দিয়েছি অধ্যায় ভিত্তিক। এবারে তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা, সবই ভিডিওতে আলোচনা করবো। আর যারা আগে ভিডিও দেখোনি আমার, যেখানে তোমাদের ছোটো প্রশ্নের উত্তর, বিগত বছরের প্রশ্নপত্র, এমনকি অন্যান্য পেপারের সাজেশান দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই পারলে কিন্তু দেখে নিও। তো দেখো প্রথমে তোমাদের ডিএসসি A3 দেখো, তোমাদের 5 মার্কস দেখো, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে টিকা লেখো। এটা 2023 সালে এসেছিল। তোমাদের কিন্তু 2023 সালের যে প্রশ্নপত্রটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং 2023-এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটি, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে লেখো, যেটি পরীক্ষায় এবছর তোমার জন্য কিন্তু প্রবলই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, কলকাতা দাঙ্গা সম্পর্কে লেখো। দেখো, নোয়াখালীর দাঙ্গা অথবা কলকাতা দাঙ্গা দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু এবছর কিন্তু একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, কৃষক প্রজাপার্টির সম্পর্কে টিকা লেখো। দেখো, এই প্রশ্ন 5 মার্কসে এসে 2023 সালে। এটি তোমাদের কিন্তু এটা তোমাদের কিন্তু 10 মার্কস তোমার আসতে পারে, অর্থাৎ তোমাদের কিন্তু 10 মার্কসও আসতে পারে। খুবই ভালো করে পড়বে, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলতে পারো একদম বিশাল ইম্পর্টেন্ট। অর্থাৎ 1, 2, 3 এই 3টে প্রশ্নই কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, বলতে পারো শেষ মুহূর্তে সাজেশন পড়বে এই প্রশ্নগুলো। আমি যখন তোমার শেষ মুহূর্তে সাজেশন দেবো, তখন তোমরা কিন্তু এগুলোই পাবে, আর তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নটি। নেক্সট দেখো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন টিকা লেখো। এটিও 23-এর প্রশ্ন, এটিও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ 1 থেকে 4 এমনই প্রশ্ন যার মধ্যে তোমাদের কিন্তু 3টে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটা কিন্তু এমনই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও বা অফলাইনে ক্লাস করতে চাও, আমি অফলাইনে যে শিয়ালদা সোমনাথ কলেজ এবং বেহালা সাইডের শোষণা কলেজ, তার কাছে পড়েই থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, এবং আমি কিন্তু অনলাইন ক্লাসটাকে পুরো অফলাইনের মতো করিয়ে থাকি। বিশ্বাস না হলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, যে তোমরা অনলাইন ক্লাসটা তোমরা অফলাইনের মতো করতে পারছো কিনা। চাইলে তোমরা কিন্তু দুটো ক্লাস তোমরা কিন্তু ডেমো করে দেখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল, বা সূর্য সেনের ভূমিকা কী ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, স্বদেশী আন্দোলন গুরুত্ব লেখো। এটিও 23 সালের প্রশ্ন, ভালো করে পড়বে, প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য লেখো। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। তো দেখো, 1 থেকে 4 ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু 5 এবং 7, 6, 5, 6 ভালো পড়বে, 8টা হচ্ছে সাপোর্টিং করে যাবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে করার পর তারপর তোমাদের কিন্তু কিছু সাপোর্টিং দেওয়া হয়েছে, কারণ দেখো অনার্স নিয়ে তোমরা পড়ছো, অনেক সময় কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন হতে পারে। তো তাই আমাদের কিন্তু উচিত কিছু সাপোর্টিং প্রশ্ন করে যাওয়া। তো সাপোর্টিং দেখো, বাংলার রাজনীতিতে মুসলিম লীগের প্রভাব কী ছিল, সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, প্রাদেশিক স্বায়ত্তশাসন তোমরা টিকা লেখো, ইম্পর্টেন্ট আছে। নেক্সট, বাংলায় অসহযোগ আন্দোলনের প্রভাব লেখো। দেখো, সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু 1 আর 3 কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, আর যুগান্তর দল বা অনুশীলন সমিতি এটা তোমরা কিন্তু এক্সট্রা হিসেবে করে যাবে, কারণ এটা কিন্তু এক্সট্রা প্রশ্নের মধ্যে পড়ছে। তো এই ছিল তোমাদের ডিএসসি A3 পেপারের সাজেশান। আর তোমাদের কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে, একটা 6 সেমিস্টারের যাবতীয় ভিডিও আপলোড করে দেওয়া আছে ওখানে। তোমরা যারা দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো আজকের মতো এইটুকুই।